জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, হরি হরি বল। তো আমাদের প্রভাতী সঙ্গে সদ্গুরু শিষ্য সংবাদ ধারাবাহিক পাঠ চলছে। তো আজকে পাঠ শুরু হবে সচ্চিদানন্দ সাহা থেকে। সচ্চিদানন্দ সাহা। কালনার সচ্চিদানন্দ সাহা শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত। নীলাচল কুটিরের কাছে এক বাড়িতে থেকে সাধন ভজন করেন। উৎকল ভক্তদের শিক্ষা নবিশির ভার তার উপর। সব সময় ঠাকুরের পাশে পাশে। 1337 সনের চৈত্র মাসের কথা। সচ্চিদানন্দ বাত বেধিতে কষ্ট পাচ্ছেন, 2 হাঁটু ফুলে গেছে। ঠাকুর বললেন, এইটা তোমার সাধন বিঘ্ন। তুমি কাল থেকে সমুদ্র তীরে গিয়ে বালি খুঁড়ে হাঁটু পর্যন্ত বালিতে পুঁতে তার উপরে বালি চাপা দিয়ে বসে থাকবে। সেই সঙ্গে খাওয়ার পর প্রতিদিন 10-15 মিনিট বীরাসনে বসে থাকবে। সচ্চিদানন্দ ঠাকুরের কথা মতো কাজ করে কিছুদিনের মধ্যে ফল পেলেন। সচ্চিদানন্দ ঠাকুরের জন্য কলিকাতা থেকে আনারকুল বালাখানা তামাক আনেন। ঠাকুর খেয়ে প্রশংসা করেন। তারপর থেকে তিনি এই তামাক জোগাড় করে ঠাকুরের সেবা করতে চেষ্টা করেন। এর মধ্যে একবার ঠাকুরের তান্ত্রিক গুরু মহাকৌল বামাখ্যাপাকে দর্শন করার জন্য ঠাকুরের কাছে অনুমতি নেন। ঠাকুরের অনুমতি পেয়ে সচ্চিদানন্দ তারাপীঠ গেলেন। বামাখ্যাপা সকলকে দেখা দেন না। শিব ঠাকুরের মতো লম্বা চেহারা, সঙ্গে সবসময় বাঘের মতো 2টি বিশালাকার কুকুর, তার উপর গগন বিদারী মহানাথ। তারা বেশিরভাগ দর্শনার্থী ভয়ে পালিয়ে যায়, কিন্তু একেবারে নির্ভয়ও হতে পারেন না। যে বিশালাকায় কুকুর দুটো। বামদেব অট্টহাস্য দিয়ে শুধালেন, কিরে সাধু দেখতে এসেছিস? বিষ্ঠা মাখা বামচরণটি সচ্চিদানন্দর কোলে তুলে দিয়ে বললেন, নে সাধু সেবা কর। বিষ্ঠা মাখা চরণ দেখে সচ্চিদানন্দ আঁতকে উঠলেন। বামদেব বললেন, আরে শালা চন্দন চন্দন, পরশু তোর মামলা আছে, তোর কোনো চিন্তা নেই। বিস্ময়ে সচ্চিদানন্দ সদ্য বিষ্ঠা মুহূর্তে চন্দন হয়ে গেল। মামলার কথাই বা কী করে জানলেন? বিমুগ্ধ হয়ে ভূমিষ্ঠ প্রণাম করলেন, কিন্তু দেবতা ততক্ষণে অন্তর্ধান। এদিকে বহুদিনের পুরনো মামলাও নিষ্পত্তি হয়ে গেল। সচ্চিদানন্দ সাহা ঋষির জীবনযাপন করতে চেষ্টা করেন। ঠাকুরের নির্দেশ মতো আতপ চাল, সিদ্ধ অন্নাহার একবেলা, সূর্যাস্তের পর আর কোনো আহার নেই। এরপর একাদশী হরিচন্দন। 1339 সনের মাঘ মাসে শ্রী শ্রী ঠাকুর ভক্তদের নিয়ে চিল্কা ভ্রমণে বের হলেন। সঙ্গে উৎকলের ভক্তদের মধ্যে ছিলেন মনুমা, সুরমা, সরজুমা, হরেন্দা, নৃপালজি ও দুর্গাচরণ ভাই। কিন্তু মাঝপথে তাড়াতাড়ি নৌকা চালিয়ে যাবার জন্য একাদশী হরিচন্দন হাল ধরেন। দীর্ঘদেহী কৃষ্ণকায় একাদশী শরীর চর্চা করে শক্ত সামর্থ্য, সব কাজেই তিনি পটু। শ্রী শ্রী ঠাকুর তাকে লক্ষ্য করে বললেন, একাদশী আজ আমার কর্ণধার হয়েছে। চিল্কার কালিয়াঙ্গ দ্বীপে মন্দিরের কাছে নৌকা নামানো হলো। সকলের সঙ্গে সচ্চিদানন্দ স্নান করে মায়ের পায়ে ফুল দিতে গেলেন। সেদিন ঠাকুর মন্দিরে প্রবেশ করে তারা বলে যেভাবে দেবীকে আহ্বান করলেন, মনে হলো যেন মেঘের গর্জন হচ্ছে। সচ্চিদানন্দ
দেখলেন গুরু বামদেবের থেকে শিষ্য কম যায় না। একাদশী হরিচন্দন নৌকা বইলে যেমন ঠাকুর খুশি হন, তেমনি রিক্সা টানলে তিনি আরাম বোধ করেন। তাছাড়া একাদশীর আরও একটা গুণ বেশি আছে, তিনি রিক্সা টানতে টানতে ঠাকুরকে উড়িয়ে কথা শেখান। মাঝে মাঝে একাদশী না হলে ঠাকুরের সমুদ্র ভ্রমণ আনন্দদায়ক হয় না। এর কারণ একটি, ঠাকুরের রিক্সা চালক অন্নদা ব্রহ্মচারী উচ্চতায় বেশ খাটো। যদি কখনো ঠাকুর জিজ্ঞেস করেন, হ্যাঁ রে একাদশী, এ কয়দিন কেন আসিসনি? একাদশী ভাই সরল মনে সোজা কথায় জবাব দেন, ঠাকুর তোমাকে ভুলে গেছিলাম। শ্রী শ্রী ঠাকুর সহাস্যে বলেন, আমি তোকে ভুলতে দিচ্ছি নাকি? তারপর থেকে তিনি সমুদ্র ভ্রমণে ঠাকুরকে রিক্সা টেনে নিয়ে যান। পিতা সাধুচরণ হরিচন্দন, মাতা মূলাদেবীর সন্তান একাদশী। ওর জন্মটা একাদশী তিথিতে হওয়ায় নামটা ওরকম। প্রতিদিন ঠাকুরকে দর্শন করতে যাবার সময় নিজ হাতে ফুল তুলে মালা গেঁথে নিয়ে যান। ঠাকুরকে মালাটি পরিয়ে দিয়ে প্রণাম করে শুনতেন প্রভুর অমৃত কথা। এরপর অন্নদা ব্রহ্মচারী। অন্নদা ব্রহ্মচারী মেদিনীপুরের ছেলে, কথাবার্তায় সাঁওতালি টান, সবসময় হাসি খুশি ভাব, জিভ বের করে বলার অভ্যাস। কারণ অবশ্য আছে, ছোটোবেলায় জিভে কাটা বিধিয়ে চড়ক পূজায় খেলতে গিয়ে জিভ একটু লম্বা হয়ে গেছে, তাই এমনটা। হ্যাঁ, বিভিন্ন ধরনের খেলাগুলো দেখায়, প্রদর্শন করে। একদিন তেল মাখাতে মাখাতে ঠাকুরকে জিজ্ঞেস করলেন অন্নদা ভাই, ঠাকুর গত জন্মে আমি কি ছিলাম? শ্রী শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে জবাব দিলেন, গত জন্মে তুই গাড়োহিলের সীতারামের বুড়ো কাকা ছিলি। হ্যাঁ, আমায় দুধ দিয়ে যেতিস। হ্যাঁ, পুরীতে স্বচ্ছন্দ ভ্রমণের জন্য 80 টাকায় একটি রিক্সা কেনা হলো। একজন রিক্সাওয়ালা ভাড়া করার কথা উঠলে অন্নদা এক লাফ দিয়ে উঠে বসলেন। কেন ঠাকুর, আমি আপনার রিক্সা টানবো। তাই হলো, অন্নদা ব্রহ্মচারী ঠাকুরের রিক্সাওয়ালা। 1341 সনের আষাঢ় মাস, পুরীর রথযাত্রা। শ্রী শ্রী ঠাকুর অন্নদাকে নিয়ে রথ দেখতে বের হলেন। গুন্ডিচা বাড়ির কাছে রিক্সা থেকে নেমে ঠাকুর জগন্নাথের রথ টানলেন। ফেরবার সময় ভিড়ের চাপে অন্নদা ভাই আর রিক্সা বের করতে পারেন না। ভক্তরা রিক্সা ঘিরে অন্নদাকে রিক্সা টানতে সাহায্য করছেন। এই হট্টগোলের মধ্যে আর এক বিপত্তি। এক ভদ্রলোক এর মধ্যে বারবার জিজ্ঞেস করতে লাগলেন, উনি কে? দুর্গাচরণ ভাই বিরক্ত হয়ে বললেন, দেখতেই পাচ্ছেন একজন ভদ্রলোক। কিন্তু প্রশ্নকর্তা সন্তুষ্ট হতে পারলেন না, সোজা ঠাকুরকে জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? ঠাকুর গম্ভীরভাবে উত্তর দিলেন, আমার নাম গুরুদাস। উৎসুক ভদ্রলোক অপ্রস্তুত হয়ে মন্তব্য করলেন, আমি ভেবেছিলাম নিগমানন্দ সরস্বতী দেব। ক্ষীরোদনাথ সিংহ। এরপর ক্ষীরোদনাথ সিংহ ও স্ত্রী ইচ্ছামণি দেবী। ক্ষীরোদ সিংহ উৎকলবাসী পুলিশ অফিসার, জাতিতে ক্ষত্রিয় হলেও আচারে আচরণে সিংহ দম্পতি সদাচারী ব্রাহ্মণের অধিক। সংসারে অভাব অনটন বলতে কিছু নাই, কিন্তু অশান্তি এক জায়গায়, তাদের কোনো সন্তান নাই। তাই পূজা অর্চনা নিয়ে উভয়ের সময় বেশি কাটে। এমনই এক সময় তাদের হাতে এলো যোগীগুরু বই। ক্ষীরোদা বইখানি এক নিঃশ্বাসে পড়ে ফেললেন। বইটাতে যেন আধ্যাত্মিক জীবনের দিগদর্শন পেলেন। বুঝলেন সদ্গুরুই একমাত্র ভবনদী পার হবার কাণ্ডারি।
শুরু করলেন সদ্গুরু খোঁজা। জগন্নাথ মন্দিরে গিয়ে কাতর প্রার্থনা জানান, প্রভু, যোগীগুরু প্রণেতা শুনেছি এই পুরীধামে আছেন, তিনি যদি সদ্গুরু হন তবে আমি যেন তার দর্শন পাই। এমনই একদিন জগন্নাথের কৃপা ভিক্ষার জন্য চোখের জলে বুক ভাসালেন। হঠাৎ এক পাণ্ডার ডাকে তার আবেশ ভাঙল। বাবু এসো, দর্শন করো মহাপ্রভুকে, মনোবাঞ্ছা পূর্ণ হবে। পাণ্ডা ক্ষীরোদাদাকে জগন্নাথের চরণামৃত ও তুলসী পাতা দিলেন। জগন্নাথ প্রভু সেদিন ক্ষীরোদার মনোবাঞ্ছা সত্যই পূরণ করলেন। মন্দির থেকে বের হয়ে সমুদ্রের ধারে পায়ে পায়ে এগোলেন। স্বর্গদ্বারের দিকে যেতেই নীলাচল কুটিরের কাছে কে যেন ডাকলো মনে হলো। চকিতে ফিরে দাঁড়ালেন ক্ষীরোদা। নীলাচল কুটিরের সামনে দাঁড়িয়েছিলেন ঠাকুরদাস ব্রহ্মচারী মানে হরেন্দা। হরেন্দা হেসে বললেন, সে কি, আমি ডাকবো কেন? আমি তো আপনাকে চিনি না। অবাক হলেন ক্ষীরোদা। তবে কি তিনি ভুল শুনেছেন? পুলিশের লোক তিনি, সহজে তার ভুল হওয়ার কথা নয়। তিনি কি মনে করে আবার জিজ্ঞেস করলেন, এখানে কি কোনো সাধু থাকে? আপনি কে মশাই? সব কথার জবাব দিতে হবে। হরেন্দা একটু চটেই গেলেন। চটার কারণ আছে, ঠাকুর পুরীতে আত্মগোপন করে থাকেন, সেই জন্য হরেন্দা একটু বেশি কড়াকড়ি করেন। কিন্তু ক্ষীরোদার মনে সন্দেহ জাগে। তিনি পুলিশি জেরা আরম্ভ করে দিলেন একটু সংযতভাবে, আমি একজন সাধুকে খুঁজছি তাই। না বাবা, এটা গৃহস্থের বাড়ি, কিন্তু এ বাড়ি থেকেই আমার নাম ধরে একজন ডাকলেন। বলেছি তো, এখান থেকে কেউ ডাকে নাই। আসল কথা, আমি গুরু খুঁজছি তো, তাই মনটা সবসময় বিক্ষিপ্ত থাকে। দেখো বাপু, দীক্ষা টিক্ষা এখানে হবে না। ক্ষীরোদার কৌতূহল এবার বেড়ে গেল। তবে দীক্ষাদাতা একজন এখানে থাকেন, বললেন। আমি উনার সঙ্গে একটু দেখা করতে চাই। হরেন্দার সত্য কথা বেরিয়ে এলো। পরমহংসদেব সমুদ্রের ধারে বেড়াতে গেছেন, সন্ধ্যের আগে ফিরবেন না। ক্ষীরোদা রোয়াকে বসে পড়লেন, উনার সঙ্গে দেখা করেই ফিরবেন। সেটা 1341 সালের আশ্বিন মাসের মাঝামাঝি এক বৃহস্পতিবার। ছোট দিনের বেলা, অন্ধকার ঘনিয়ে এসেছে। শ্রী শ্রী ঠাকুরের রিক্সা নীলাচল কুটিরের সামনে দাঁড়ালো। সঙ্গে দুর্গাচরণ ভাই, সুরমা ও মনুমা। হরেন্দা প্রস্তুতি ছিলেন। তিনি লণ্ঠনটা নিয়ে উঁচু করে ধরলেন, যাতে ঠাকুরের রিক্সা থেকে নামতে অসুবিধা না হয়। ক্ষীরোদা চমকে উঠলেন। কি দেখলেন? এ যে স্বয়ং জগৎগুরু। মানুষ এমন হয় দেখতে? পুলিশ অফিসার ক্ষীরোদা ভয়ে কুঁকড়ে গেলেন। কোনো মতে রাস্তায় পড়ে প্রণাম করলেন। শ্রী শ্রী ঠাকুর প্রসন্ন মূর্তিতে বললেন, কাল এসো। নন্দী ভৃঙ্গির আপত্তি টিকল না। প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়েই তার জগৎগুরু দর্শন হলো। পরের দিন শুক্রবার ক্ষীরোদা ও ইচ্ছামণি মার দীক্ষা হয়ে গেল। পরশুরাম বর্মা এরপর বনমালী ভাই এর কাছে ঠাকুরের কথা জানতে পারেন। কৌতূহলী হয়ে অনেক প্রশ্নের সমাধানের জন্য নীলাচল কুটিরের দরজায় একদিন কড়া নাড়লেন। দরজা খুলে হরেন্দা জিজ্ঞেস করলেন, কি চাই? পরশুরাম উত্তর দিলেন, ঠাকুরের সঙ্গে দেখা করব। আপনাকে তো আমরা চিনি না। আমার নাম পরশুরাম বর্মা। ঠাকুর কারো সঙ্গে দেখা করেন না। আমার নাম করলেই ঠাকুর আমাকে চিনবেন। হরেন্দা অবাক, অদ্ভুত আবদার।
অগত্যা ঠাকুরকে জানালেন, দেখা করবার অনুমতি পেলেন। ভক্ত দাবি করতেই পারে, সদ্গুরু সম্পর্ক তো এ জন্মের নয়, তারা পার্শ্বদের নিয়েই অবতীর্ণ হন। এরপর বিচারপতি উডরফ সাহেব 1329 সন কলিকাতা হাইকোর্টের বিচারপতি উডরফ সাহেব, তিনি উন্নত স্তরের তান্ত্রিক। তন্ত্রশাস্ত্র নিয়ে তিনি গবেষণা করেন। তিনি বিজয়া নামে এক পত্রিকায় তন্ত্র নিয়ে এক ভুল মন্তব্য প্রকাশ করেন। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে তার প্রতিবাদ করা হয়। উডরফ সাহেব পুরীতে এসে তার স্বল্প জ্ঞানের কথা স্বীকার করেন এবং অনেক জটিল তত্ত্বের মীমাংসা করে নেন। সাহেব খুশি হয়ে ঠাকুরকে বললেন, আপনি খ্রিস্টান হলে ভালো হতো। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি খ্রিস্টান নই, হিন্দুও নই। সত্য লাভেচ্ছু, যার কাছে সত্য লাভ করব তাকেই গ্রহণ করা আমার ধর্ম। খ্রিস্ট ধর্ম অ্যাজ গড পর্যন্ত তত্ত্ব ধারণা করতে পারে, কিন্তু বেদান্ত বলে বি গড, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। নীলাচল কুটিরে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে অনেকেই আসতে লাগলেন। রঘুনাথ বিষয়ী, পিতবাস মিশ্র, গিরিধারী জগতী, শিবপ্রসাদ দাস, লোচন, লক্ষণীধর, গণেশ্বর, ঈশ্বর সাহু, এমন অনেকেই। এরপর নৃপালজি, এদেরই অন্যতম নৃপালজি একদিন ঠাকুরের কথা শুনে উতলা হয়ে উঠলেন। তিনি চিঠি লিখলেন ঠাকুরের খোঁজে কলকাতায়। সময় পেলেই ঠাকুরের কথা শুনবার জন্য দুর্গাচরণ ভাইয়ের কাছে যান। ঠাকুরের পুরীতে আসবার সংবাদ পেয়ে তর সয় না। স্টেশনে গিয়ে দেখা করলেন নৃপালজি। এরপর থেকেই প্রায়ই অনেকের সঙ্গে নীলাচল কুটিরে ঠাকুর দর্শনে যেতেন, নানা প্রশ্নের সমাধান করে নিতেন। একদিন শ্রী শ্রী ঠাকুর বললেন, তোরা আমার কাছে না আসলে, না মিশলে আমার পুরী থাকা নিরর্থক হতো। বাংলা আসামের ভক্তদের কাছে আত্মগোপন করে থেকে তিনি উৎকলের জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন মনে হয়। মাঝে মাঝে দুই একজন সাধু সন্ন্যাসী আসতেন বই কি, তবে তার সাধনপন্থা সহজ সরলভাবে বুঝে নিয়ে চলে যেতেন। জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে শ্রী শ্রী ঠাকুর নৃপালকে দুর্গাচরণের সঙ্গে অভিনবভাবে দীক্ষা দিলেন। দুইজনের জন্য দুখানি আসন, ঠিক যেমনভাবে স্বামী স্ত্রীর একসঙ্গে দীক্ষা হয়। শ্রী শ্রী ঠাকুর ব্যাঘ্রচর্ম আসনে গুরুভাবে মগ্ন হয়ে বসলেন। নৃপালজিরা গুরু পূজা করে সংকল্প মন্ত্রে ঠাকুরের বরণ করলেন। শ্রী শ্রী ঠাকুর দক্ষিণামূর্তিতে বললেন, তোমরা প্রথমে সংকল্প করে আমাকে গুরুপদে বরণ করলে, তোমাদের মূল লক্ষ্যবস্তু ঠাকুর, কিন্তু আমি আজ তোমাদের দুজনকে যুগল মন্ত্রে দীক্ষা দেব। যুগল ভক্তকে সেদিন যুগল মন্ত্রে দীক্ষা দিলেন অভিনব ঠাকুর, তার অভিনব কর্মপন্থা। দুর্গাচরণ ভাইয়ের পরিবারের সবাই শ্রী শ্রী ঠাকুরের চরণে আশ্রয় নেন। বাবা গুণনিধি মহান্তি, মা সুন্দরমণি, পিসিমা সূর্যমণি, ভাই লক্ষ্মীধর ও বৎসচরণ। সুন্দরমণি দেবী শূল রোগে কষ্ট পাচ্ছিলেন। ভবরোগের বৈদ্য চূড়ামণি ঠাকুর বিশেষ প্রক্রিয়ায় শূল রোগ ভালো করে দেন। এরপর শ্রীমৎ চিদানন্দ মহারাজ, চিদানন্দ মহারাজের কাছ থেকে এক পত্র এলো। তিনি মঠাশ্রমের অনেক খবর নিত্য চৈতন্যকে পাঠিয়েছেন। ব্রহ্মচারী মঠে থাকাকালীন চিদানন্দ মহারাজের সান্নিধ্য ভালোভাবেই পেয়েছেন। মহারাজের গুরুপ্রীতির তুলনা নাই। চিদানন্দজি সারস্বত সংঘের প্রথম অন্তেবাসী সংসার ত্যাগী সেবক। শ্রী শ্রী ঠাকুর যখন বেনিয়াচড়ে উমাচরণ সরকারের বাড়িতে ছিলেন তখনকার কথা। 1313 সনের মাঘ মাসের এক শুভ দিনের ঘটনা। 1313 সনের
পূর্বাশ্রমের চণ্ডীচরণ কোদাল ধোয়ার হাজংদের সঙ্গে সাধু দর্শনে এসেছিলেন। 16 বছরের যুবক তিনি। হুজুগে পরেই বন্ধুদের সঙ্গ নিয়েছিলেন, কিন্তু দিব্যকান্তি নবীন সাধুকে দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। বন্ধুরা বাড়ি ফিরে গেল। চণ্ডীচরণের বাড়ি ফেরা আর হলো না। শ্রী শ্রী ঠাকুরের চরণ সেবার অধিকার পাওয়ার জন্য মনটা আকুল হয়ে উঠল। নিবেদন করলেন তার আকুতির কথা। প্রথমে শ্রী শ্রী ঠাকুর উৎসাহ দেন নাই, পরে কিন্তু ভক্তের প্রাণঢালা আবেদন উপেক্ষা করতে পারলেন না। চণ্ডীচরণ ঠাকুরের সেবক রূপে থেকে গেলেন। হেমলতা দেবীর সন্ন্যাস দীক্ষা দেবার পর চণ্ডীচরণকে গৈরিক বস্ত্র দেন, নাম রাখেন কুমার চিদানন্দ। এমন একনিষ্ঠ সেবক দ্বিতীয় মেলাভার। গুরু শিষ্য যেন এক আত্মা। ঠাকুর কখন কি চাইবেন চণ্ডীদার মুখস্থ। একদিন শীতের রাতে 1 গ্লাস ঠান্ডা জল নিয়ে ঠাকুরের সামনে ধরেন। ঠাকুর বললেন, কিরে বুঝলি আমার জল তেষ্টা পেয়েছে? চণ্ডীদা বললেন, কি জানি কেন যেন আমার মনে হলো তোমার জল তেষ্টা পেয়েছে, তাই জল নিয়ে এলাম। ঠাকুরের জল তেষ্টা ঠিকই পেয়েছিল। চণ্ডীদার হাত থেকে জলের গ্লাসটা নিয়ে ঠাকুর সবটুকু পান করলেন। চণ্ডীদার অক্লান্ত পরিশ্রমে সারস্বত আশ্রমের ভিত্তি গড়ে ওঠে। শ্রীগুরুও তার কৃপাধারী ভক্তের উপর বর্ষণ করে স্বীকৃতি দিয়ে বলতেন, চণ্ডী প্রথমে শান্তি আশ্রমে এসে 3 বৎসরকাল নীরবে গাধার মতো খেটে চলেছে, কুড়াল মারছে, কোনোদিন কোনো সাধন ভজন চায়নি, অথচ তার মধ্যে বড় বড় তত্ত্ব সব ফুটে উঠছে। যেসব তত্ত্ব 20 বৎসর সাধনা করেও অন্যের মধ্যে ফুটে ওঠে না, এ বেটা 3 জন্ম ধরে আমার পিছন পিছন ঘুরছে। 3 জন্ম ধরে। দেখো কি সাধন। না হলে ঠাকুর কোথায় জল তেষ্টা পেয়েছে, ও জলের গ্লাস নিয়ে হাজির। ঠাকুর বললো যে গুরু শিষ্য এক আত্মা। হ্যাঁ, হয়ে গেছে। তো আমরা আসলে এই জিনিসটাই ভুলে যাই। হ্যাঁ, শ্রী শ্রী ঠাকুর নিষ্কাম কর্মযোগের শিক্ষা দিতেন, কিন্তু অন্তেবাসী সন্ন্যাসী ব্রহ্মচারীরা এতে ভরসা পেতেন না। অনেকেরই সাধন ভজন করবার প্রবল ইচ্ছা জেগে উঠত। ঠাকুর কাউকে বাধা দিতেন না। 1330 সনে ছোঁয়াচে রোগের মতো চণ্ডীদারও এমন ইচ্ছা জাগলো। হ্যাঁ, ওদের সঙ্গে থাকতে থাকতে এরও ইচ্ছা জাগলো। হ্যাঁ, গল্প গুজব করতে করতে যেমন প্রজ্ঞানন্দ ওই রকম করছিল। হ্যাঁ, মানে এটা একটা ছোঁয়াচে রোগ হয়ে গেছে এটা। তো তিনি 1330 সনে ছোঁয়াচে রোগের মতো চণ্ডীদারও এমন ইচ্ছা জাগলো, তিনি ঠাকুরের আদেশ নিয়ে হিমালয় গিয়ে সাধনা করবার জন্য বেরিয়ে পড়লেন। পথে কাশীতে গম্ভীরায় শ্রীমৎ রামানন্দ ব্রহ্মচারীর সঙ্গে সাক্ষাৎ করলেন। সেখানে কয়েকদিন বাস করলেন। ভক্তের পথভ্রান্তি হলে ভগবানের অস্থিরতা বৃদ্ধি পায়। শ্রী শ্রী ঠাকুর কাশীতে পত্র লিখলেন, তোমাকে আর হিমালয় সাধনা করতে যেতে হবে না। খড়কুসুমায় বর্ধমান বিভাগীয় পশ্চিমবাংলা সারস্বত আশ্রমের কাজ আরম্ভ হয়েছে, তুমি সেখানে গিয়ে আশ্রমটি গড়ে তোলার ব্যবস্থা করো। 1344 সনে মধ্যবাংলা সারস্বত আশ্রম জয়দেবপুরের সার্বভৌম ভক্ত সম্মিলনীতে চণ্ডীদার সঙ্গে নিত্য চৈতন্যর একান্তে কথা বলার সুযোগ হয়েছিল। সেদিন চণ্ডীদা অনেক পুরনো কথা ব্যক্ত করেন। চণ্ডীদা বলেন, দেখো রোহিণী, আমি সবাইকে বলি শ্রী শ্রী ঠাকুর আমাদের যেভাবে শিক্ষা দিয়েছেন তাতে গুরুকে ভগবান বলা যায় না, তাতে গুরুকে ছোট করা হয়। গুরু পরম ব্রহ্ম, তিনি ভগবানের গুরু। ভগবান বারবার পৃথিবীতে অবতীর্ণ হন মানুষকে শান্তির পথ ও মুক্তির পথ দেখাবার জন্য, আর গুরু আসেন ভগবানকে মুক্তি দিতে।
যখন তার এই পৃথিবীর সব কাজ শেষ হয়ে যাবে। তাই গুরু সবার উপরে, চরম ও পরম সত্য। সেদিন চণ্ডীদা মঠের এক সন্ধ্যায় ঘটনা নিত্য চৈতন্যর কাছে ব্যক্ত করেন। আরতি কীর্তন স্তোত্রাদি পাঠের পর সবাই ঠাকুরকে প্রণাম করে বসে আছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমরা সকলে তুলসী মালা গলায় দাও, আমি তোমাদিগকে নূতনভাবে পরিচালিত করব। শঙ্করাচার্যের ভেগ দিয়ে গৌরাঙ্গের মতে সাধনা দিব, নতুবা সামঞ্জস্য করতে পারছি না। চণ্ডীদা প্রশ্ন করলেন, গৌরাঙ্গের মতে সাধনা না করলে হবে না? শ্রী শ্রী ঠাকুর, না, সকলেরই গৌরাঙ্গদেবের মতে সাধনা করতে হবে। গৌরাঙ্গদেবের মতে সাধনা সার্বভৌম। হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলেই তার মতে বন্দনা করে, কেবল সন্ন্যাসীরাই করে না। দেখো, কলিতে নাম জপ ছাড়া উপায় নেই। নাম জপই শ্রেষ্ঠ সাধনা। আমি নাম ব্রহ্মের মহিমা প্রচার করব। স্বামী যোগানন্দ প্রতিবাদ করলেন, জপের চেয়ে তো ধ্যান শ্রেষ্ঠ। শ্রী শ্রী ঠাকুর, ধ্যান শ্রেষ্ঠ বটে, কিন্তু করতে পারলে তো। কলির মানুষ এমনই দুর্বল যে তাদের দ্বারা যোগ তপস্যা হবার উপায় নাই। আর যোগাযোগ তপস্যা করে কিছু হবে না। তুমি ধ্যান করতে বসো, কিছুতেই ধ্যান করতে পারবে না। চিত্ত বিক্ষিপ্ত হয়ে উঠবে। নামেও ধ্যানের কাজ হবে। নাম প্রত্যক্ষ ধ্যান। তুমি এই ঘরে হতে আমাকে ঠাকুর ঠাকুর বলে ডাকো, আমি তোমার নিকট গিয়ে হাজির হব। ধ্যানে মূর্তি প্রকট করতে কত চেষ্টা করতে হয়, কিন্তু নামই প্রত্যক্ষভাবে এসে হাজির হন। নামের সাধনা সার্বভৌম। যে যাহা লক্ষ্য করে নাম করুক, তাতে সেই লক্ষ্যের বিষয় তার নিকট উপস্থিত হবেই। যে নির্গুণের উপাসক, সেই সাধক হরিনাম করলে হরিনামের দ্বারাই ব্রহ্মোপলব্ধি করতে পারবে। যে ভাবের উপাসক, সেই সাধক হরিনাম করলে শ্যামসুন্দর নটবর রূপেই তাকে পাবে। উচ্চ অধিকারী না হলে নামের সাধনা কেহ করতে পারে না। নামেতে সর্বার্থ সিদ্ধ তো হবেই, অধিকন্তু প্রেমেও লাভ হবে, যা অন্য সাধনায় হবে না। একমাত্র নামের সাধনা ছাড়া প্রেম ভক্তি লাভের অন্য কোনো পথ নাই। আর কিছু করবার প্রয়োজনও নাই। চণ্ডীদার জীবনের এক ঘটনা। ট্রেনে যাচ্ছিলেন, এক গুরুভাই একসঙ্গে দুইখানি টিকিট দুইজনের জন্য কেটেছেন। বিনা টিকিটে ফাঁকি দিয়ে কোথাও যাওয়া ঠাকুরের নিষেধ। কিন্তু সেবার ঘটনাচক্রে টিকিট চেকার ট্রেনের টিকিট দেখতে চাইলে তিনি আর সে টিকিট খুঁজে পান না। চেকার বাবু তাকে ভুল বুঝলেন, অপমান করে ট্রেন থেকে নামিয়ে দিলেন। গুরুভাইটি টিকিট দেখাতে পেরেছিলেন, তাই তার ট্রেন যাত্রার অনুমতি দেন। কিন্তু চণ্ডীদার এই বিপদে তিনিও ট্রেন থেকে নেমে পড়েন। হ্যাঁ, ও যখন যাবে না আমিও যাব না, যেহেতু একসঙ্গেই। চণ্ডীদা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে শুধু স্পষ্ট আওয়াজ তুলে আবেদন জানালেন, ঠাকুর, কি জানি কি হলো, গাড়ি আর ছাড়ে না। হ্যাঁ, ওই যে আওয়াজ তুলে, এই যে চণ্ডীদা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে শুধু স্পষ্ট আওয়াজ তুলে আবেদন জানালেন, ঠাকুর, আকাশের দিকে তাকায়া কি হলো, হ্যাঁ, কি জানি কি হলো, গাড়ি আর ছাড়ে না। হ্যাঁ, গাড়ির চালক ও স্টেশন মাস্টার এর কারণ খুঁজে পান না। হ্যাঁ, হঠাৎ কি মনে হলো, চণ্ডীদাদের সহযাত্রীরা ক্ষোভে ফেটে পড়ল। সাধুকে অন্যায়ভাবে গাড়ি থেকে নামিয়ে দেওয়াই গাড়ি অচল হবার কারণ।
সাধুকে নামে দিছে। হ্যাঁ শেখার, হ্যাঁ এইটাই এর কারণ। হ্যাঁ কারণ অন্য কোনো তো কারণ দেখা যাচ্ছে না। কি কারণ? হ্যাঁ গাড়ি যাচ্ছে না, নেই ইয়ে নেই। দেখো কি মহিমা। হ্যাঁ ঠাকুর তো এই জন্য অন্তর্যামী। চণ্ডীদাকে ঘিরে ভিড় জমে উঠল। চণ্ডীদা প্ল্যাটফর্মের পাতা বেঞ্চে চোখ বন্ধ করে বসে শ্রীগুরু ধ্যান করছেন। অগত্যা চেকারবাবু ক্ষমা চেয়ে নিয়ে গাড়িতে উঠবার অনুরোধ জানালেন। উনি আবার অনুরোধ জানান, ক্ষমা চাইলেন তার কাছে। হ্যাঁ যে ওঠেন, হ্যাঁ আমাদের বিলম্ব হচ্ছে। চণ্ডীদা নীরব নিশ্চল, কিন্তু সাধারণ যাত্রীদের আকুতি উপেক্ষা করতে পারলেন না। সাধারণ যাত্রীরাও যখন বলল হ্যাঁ 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 যে আমাদের অসুবিধা হচ্ছে, উভয়ে আবার গাড়িতে উঠে বসলেন। আশ্চর্যের বিষয়, গাড়ি তখন ঠিকই চলতে শুরু করলো। শিষ্যের আবেদনে শ্রীগুরু সাড়া দিয়েছিলেন সেদিন। হারানো টিকিট ঝোলার মধ্যে খুঁজে পেয়ে শেখারকে দেখাতে পেরেছিলেন। হ্যাঁ ওই ঝোলার ভেতরে ছিল। কটা বাজে এখন? 6:20। আর একটা কোনো আছে? এটা বড়, হ্যাঁ বড় বড় হয়ে থাকে। 2-3 পাতা। তার থাক। তাহলে এরপরে হলো মানে খুব বিখ্যাত আর কি, ভৈরবী মা যোগমায়া।